এই দেশে আজকের কি দরকার, বাবাজি না একজন শিক্ষিত মানুষ? এই দেশে কি দরকার, একজন বাবাজি, তিলক সেবা করা মানুষ, মালা নেওয়া মানুষ, নাকি এই দেশে একজন মজবুত ডাক্তার দরকার, একজন নার্স দরকার, একজন পুলিশ দরকার, একজন মিলিটারি দরকার? কোনটা দরকার? হিন্দু মুসলিম সকলকেই বলছি, আমরা এমন এক সময় বর্তমান অতিবাহিত করছি যে আমাদের সময়ে শুধু মসজিদ আর মন্দির আমরা দেখে যাচ্ছি, কোথায় বড় মন্দির হচ্ছে, কোথায় বড় মসজিদ হচ্ছে, আমরা এটা দেখে যাচ্ছি। আর আমাদের আগামী প্রজন্ম, তাদের কাজ হবে বাটি আর থালা নিয়ে সেই মন্দির আর মসজিদের সামনে শরণার্থীদের কাছে ভিক্ষা করবে আগামী প্রজন্ম। আমরা শুধু মসজিদ আর মন্দির করতে করতেই, মারামারি করতে করতেই, মোটামুটি রাজনীতি করতে করতেই সময় পার করে দেব। আর আগামী প্রজন্ম অশিক্ষিত হয়ে, কর্মহীন হয়ে, তারা সেই সমস্ত বিদেশি শরণার্থী, যারা বাবরি মসজিদ দেখতে আসবে, যারা জগন্নাথের মন্দির দেখতে আসবে, শরণার্থী আমাদের হিন্দু মুসলিম উভয়ের সন্তানেরা তাদের কাছে থালা নিয়ে ভিক্ষা করবে। আমার বিচার বলে এই দেশে যেমন বাবাজির প্রয়োজন আছে, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন ডাক্তার, উকিল, ব্যারিস্টার, পুলিশ, মিলিটারি, এদের দরকার আছে। বলুন তো, যেসব বাবাজিরা বলছে আমাদের পথে এসো, না হলে বৈকুণ্ঠে যেতে পারবে না, ওদের পদ মানে কি? ওদের পদ মানে নিরামিষ খাও, ঘাস পাতা খাও, ডাল্লাল্লা খাও। ওদের পদ মানে কি? বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করো। ওদের পদ মানে কি? তোমার টাকা নিয়ে গুরু আশ্রমে দিয়ে দাও। ওদের পদ মানে কি? বাবা মা খাক বা না খাক, গুরুদেব যেন খায়। ওদের পদ মানে কি? বাবা মার নাম কীর্তন করো বা না করো, ঘুম থেকে উঠে গুরু কীর্তনটা অবশ্যই করো, গুরুদেব ও কৃপা করো দীন জনে, এটা অবশ্যই বলো। ওদের পথ মানে কি? ওদের পথ সংসার নষ্ট হয় হোক, কিন্তু আশ্রমটা বেঁচে থাকুক। বলুন তো, আমরা সকালে যদি ওদের মতো হয়ে যাই, ওরা তো বাড়ি বাড়ি ভিক্ষে করা লোক, সব যদি ভিক্ষে করার জন্য রেডি হয়ে যায়, ভিক্ষেটা দেবে কে?